হ্যালো ম্যাম, এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার ম্যাম, আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। এই গ্লোবাল ইন্ডাস্ট্রি কোথায় ম্যাম? দেখুন, আমাদের প্রতিষ্ঠানটা অর্থাৎ গ্লোবাল ইন্ডাস্ট্রিজ আমাদের রয়েছে হাওড়া শালিমার স্টেশনের কাছে, এক্স্যাক্ট শিবপুরের মধ্যেই আমাদের হাওড়া শালিমারটা পড়ছে। ওকে ম্যাম, আমার ভিউয়ার্স যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবেন? দেখুন, আমাদের এখানে ভিজিট করতে গেলে যদি কেউ ধরুন শিয়ালদা থেকে আসতে, তো সর্বপ্রথম তাকে আসতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আপনি আন্দুল সাইডের বা বিগার্ডেন সাইডের যে কোনো বাস ধরে বা যে কোনো গাড়ি ধরে আসতে পারবেন। যদি আসতে একান্তই কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করে নেবেন, আমরা গাইড করে দেবো। বেসিক্যালি এই গ্লোবাল ইন্ডাস্ট্রি কি কি প্রোডাক্ট উপর ডিল করে? দেখুন, আমাদের এখানে আপনার চাহিদা মতো বিভিন্ন রকম প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। লাইক যেমন ধরুন বিভিন্ন ফুড প্রসেসিং, ফুড আইটেম, যেটার বিজনেস কখনো থামার মতো নয়। ফুড আইটেম, ব্যাগস আইটেম, ঠিক আছে, বা ধরুন আপনার মন্দির মসজিদে যে জিনিসগুলো ব্যবহার হয় সেটা তৈরি করার মেশিন, সমস্ত রকমের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। 200টারও বেশি প্রোডাক্টসে আমরা ডিল করে থাকি। This video is only for educational purpose. Kindly make your own ground research before starting a business or purchasing. Education and Business Channel is not responsible for any kind of profit or loss. বেসিক্যালি আজকে আপনি কি বিজনেস বা কি ধরনের মেশিন, এইটা ডিটেইলসে যদি আমার ভিউয়ার্সকে একটু এক্সপ্লেন করেন, কি দেখাতে চাইছেন আজকে? অবশ্যই আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে বলবো স্যার, সেটা চাহিদা মার্কেটে কোনোদিনও পড়বে না বা কোনোদিনও কম হবে না। এই যে বিজনেসটা, এটা আগেও চলে এসেছে, এখনো চলছে, ইভেন এটা ফিউচারে গিয়েও চলবে। তাই শুধু ফিউচারিস্টিক বিজনেস এটাকে বলা চলে না, কেন কি লাইফ টাইম যতদিন মানুষজন বেঁচে থাকবে, যতদিন পৃথিবীতে মানুষজন থাকবে, ততদিন এই বিজনেসটা আপনি চালাতে পারবেন। সেটা কিসের, তার একটু ডিটেইলসে যদি একটু বলেন আমাকে। হ্যাঁ, তো এতক্ষণ ধরে যে বিজনেসের ব্যাপারে বলছি সেটা আর কিছুই না, আমাদের তেল তৈরি করার মেশিন, মানে অয়েল মিল, বা যেটাকে আমরা অয়েল এক্সপিলার বলেও জেনে থাকি। এই অয়েল এক্সপ্লের মেশিনে কি কি কাজ হয়, বেসিক্যালি কি করেন এটাতে? দেখুন, এই যে মেশিনটা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কত ছোট একটা মেশিন। তো এই মেশিনটার মধ্যে আপনারা যে কোনো জিনিসের তেল তৈরি করতে পারবেন। লাইক যেমন শুধু যে সরষের তেল মার্কেটে বিক্রি হচ্ছে সেটা কিন্তু নয়, সরষের তেল ছাড়াও বাদাম তেল রয়েছে, তিলের তেল রয়েছে, সানফ্লাওয়ার অয়েল রয়েছে, নারকেল তেল রয়েছে, সমস্ত কিছু এই একটা প্রোডাক্টেই আপনি তৈরি করতে পারবেন। এই একটা প্রোডাক্টে এত কিছু আউটপুট বেরোবে? একদম একদম, কোথাও অসুবিধা হবে না তো ম্যাম? কোনো অসুবিধা হবে না। কিভাবে তৈরি করবেন সেটার জন্য আমরা গাইড করে দেবো, আমরা ব্যাক সাপোর্টে আছি, আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে দেবো। মেশিন নিয়ে যাওয়ার পরে ওনারা গিয়ে সমস্তটা A to Z আপনাকে প্রপার তেল তৈরি করে দিয়ে দেখিয়ে দিয়ে আসবে। ওকে ম্যাম, আমার আরো কয়েকটা প্রশ্ন এখানে থাকবে। এই যে মেশিনগুলো আপনারা দেখাচ্ছেন, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আরো একটি মেশিন, অয়েল এক্সপ্লের বোথ আর। আচ্ছা, এই অয়েল এক্সপ্লের মেশিন যেগুলো রয়েছে, এই মেশিনে বেসিক্যালি কি কি প্রোডাকশন হলো সেটা ঠিক আছে, কিন্তু এর ক্যাপাবিলিটি কিরকম আছে যদি একটু বলেন। দেখুন, এটার ক্যাপাবিলিটি যদি আছে, দেখুন মেশিন বিভিন্ন রকমের হয়, বিভিন্ন ভ্যারাইটির মেশিন হয়। কিছু সিঙ্গেল ফেজের মেশিন রয়েছে, কিছু 3 ফেজের মেশিন রয়েছে। ধরুন যারা 3 ফেজ কানেকশন নিতে পারছেন না বা এখন স্টার্টআপের জন্য হয়তো নিতে চাইছেন না, তো সেক্ষেত্রে যারা সিঙ্গেল ফেজে শুরু করতে চায়, একদম লোয়েস্ট 15 কেজি আর একদম হাইয়েস্ট আপনার 60 কেজি অবধি ক্রাসিং ক্যাপাসিটি প্রোডাকশনের রয়েছে। এটা কি সিঙ্গেল ফেজে? হ্যাঁ, এটা সিঙ্গেল ফেজে। ওকে, এবারে যদি আসে 3 ফেজে, 3 ফেজের ক্ষেত্রে অবভিয়াসলি আপনার প্রোডাকশন বাড়বে। তো সেক্ষেত্রে 100 কেজি, 150 কেজি, 200 কেজি, 500 কেজি অবধিও আপনি প্রোডাকশন করতে পারেন, মানে ক্রাসিং ক্যাপাসিটি। ম্যাম, এই যে 500 কেজি পর্যন্ত আপনি বললেন, তার জন্য 3 ফেজ, কিন্তু এখন যে ছোট স্টার্টআপ যারা শুরু করবে তাদের জন্য কি এই 220 বা ডোমেস্টিক কারেন্টে চলবে এই যে মেশিনগুলো, ছোট ছোট মেশিন কথা আপনি বলছেন? একদম দেখুন, একদম ছোট মেশিন নিতে গেলে মেশিন বিভিন্ন রকমের হয়, ঠিক আছে। ফার্স্টে আমি এই দিকটায় আসি। মেশিন বিভিন্ন রকমের হয়, যেমন কি ধরুন পাত্তি মেশিন রয়েছে। আপনারা পাত্তি মেশিন, বোল্ট মেশিনের নাম তো শুনেই থাকবেন এবং সেটা দেখেও থাকবেন, কিন্তু এখন যে আপডেটেড মডেল রয়েছে মার্কেটে সেটা হচ্ছে আর কিছু না, কোল্ড প্রেস মেশিন। এটাতে দেখুন পাত্তি মেশিন বা বোল্ট মেশিনে নরমালি আপনার ধরুন গরম তেল বেরোলো, ওটাতে কোয়ান্টিটি তেলের একটু কম হয়, লাইক 350 বা 325 গ্রাম এরকম হয় প্রতি কেজি মাস্টার সিডসে। কিন্তু আমি যে আপডেটেড মেশিন মানে কোল্ড প্রেসের কথা বলছি, এক তো এটাতে আপনি ঠান্ডা তেল বের করতে পারছেন, দ্বিতীয়ত ফিচার্স হচ্ছে এটাতে আপনাকে আলাদা করে ফিল্টার করতে হচ্ছে না, তৃতীয়ত হচ্ছে কি এটাতে কোয়ান্টিটি কমার কোনো ভয় নেই। অর্থাৎ আপনি 1 কেজি মাস্টার সিড যদি ইউজ করছেন, আপনার গিয়ে 400 গ্রাম মতো তেল বেরোবে। ম্যাম, আপনি 400 গ্রাম বলেছেন, 1 কেজি মাস্টার্ড সিডসে আপনি 400 গ্রাম বলছেন। ওকে, এই 400 গ্রাম সিডসে তো বার করলে ঠিক আছে, এর ঘন্টায় প্রোডাকশন কিরকম দেবে? ঘন্টায় প্রোডাকশন যদি সিঙ্গেল ফেজের নিচ্ছেন আপনি, সেক্ষেত্রে তো আমি ফার্স্টেই আপনাকে বললাম একদম লোয়েস্ট 10-15 কেজি, একদম হাইয়েস্ট 50 থেকে 60 কেজি। আর 3 ফেজে গেলে তো যেটা বললাম আপনাদের 100 কেজি, 150 কেজি, 80 কেজি এরকম ভাবে চলতে থাকবে। ওকে ম্যাম, আরো কয়েকটা প্রশ্ন এখানে থাকবে। এই যে মেশিনগুলো আপনারা বিক্রি করছেন সব ঠিক আছে, কিন্তু আমার ভিউয়ার্সরা এই মেশিন কিনবে কেন? কি বা এমন দিচ্ছেন যে মেশিন তো অনেকেই বিক্রি করছে, কিন্তু আপনার কাছ থেকে কিনবে কেন? গুড কোয়েশ্চেন, এটা খুবই ভালো প্রশ্ন একটা।
পৃথিবীতে এত মেশিনারিজ কোম্পানি থাকতে, সবথেকে বড় কথা ওয়েস্ট বেঙ্গলে এত মেশিনারিজ কোম্পানি থাকতে আপনারা আমাদের কাছ থেকে কেন মেশিনটা পারচেজ করবেন? দেখুন, একটা মেশিন কিনে নিলেই হয় না, ওটাকে তো আপনি আর বাড়িতে বসিয়ে রাখবেন না। কমসে কম মেশিনটা যাতে আপনার চলে, কারণ কি বিজনেস একদিন দুদিন বা 1 মাস 2 মাসের নয়, বিজনেস হচ্ছে লাইফ টাইমের। ঠিক আছে, আমরা যে মেশিনটা আপনাদেরকে দিচ্ছি, যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং রয়েছে, সেক্ষেত্রে আমরা মেশিনের মধ্যে যে সকল পার্টস ইউজ করি সেইগুলো প্রপার এ গ্রেডের থাকে। ইভেন আপনার আফটার সেল সার্ভিসও আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন আপনি, আপনাকে এটার জন্য আলাদা কোথাও ছোটাছুটি করারও দরকার পড়বে না। ঠিক আছে, মেশিন কিছুই প্রবলেম হচ্ছে, দেখুন মেশিন জিনিস প্রবলেম হবে, যদি কিছুই প্রবলেম হচ্ছে 24 আওয়ার্স এর মধ্যে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে দেবো, টেকনিশিয়ান গিয়ে সমস্তটা সার্ভিসিং করে দিয়ে আসবে। এটা তো ঠিকঠাক হলো, প্রোডাকশন হয়ে গেল, ক্যাপাবিলিটি বলে দিলেন, কিনবেন কেন সেটা বলে দিলেন। দেখুন আমার ভিউয়ার্সরা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, এইবার বলুন প্রাইস কিরকম কি আসবে, তাহলে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে তার একটা মাইন্ড সেটআপ তৈরি হবে, চলো বাবা আমার পকেটে এই টাকা সাপোর্ট হচ্ছে, আমি যাই এটা মেশিন নিয়ে আসি। তাহলে দেখুন মেশিন যেহেতু আমি প্রথমেই উল্লেখ করলাম যে বিভিন্ন রকমের হয়, তাই প্রাইসও বিভিন্ন রকমের হবে। একদম ছোট যদি নিতে চাইছেন সেই ক্ষেত্রে আপনার 60-65 হাজার থেকে শুরু আছে। এবারে যদি আপনার যেরকম লার্জেস্ট নেবেন সেই অনুযায়ী প্রাইসটা গ্রো করবে, একদম 9.5 লাখ 10 লাখ অবধি আপনি মেশিন এখানে পেয়ে যাবেন। তো ঘরে বসে না থেকে আপনারা আসুন, এখানে আপনার যাই বাজেট আছে, যদি কোনো ছোটখাটো বিজনেস শুরু করতে চান এখানে আসুন, এখানে মেশিনপত্র দেখুন, নেওয়া বা না নেওয়া সেটা পরের বিষয়, কিন্তু জিনিসটার ব্যাপারে আগে আপনাকে জানতে হবে একটা বিজনেস তৈরি করতে গেলে।